একটা পরিচালকের সাথে এমনই বোঝাপড়া যে যার 34টা ছবি 33টা ছবির আমি আর্টিস্ট। আমার বাম পাশে আমার ছেলে সমতুল্য মুন্না। এই মুন্নার সাহস আর সহনশীলতা সম্পর্কে আপনারা সবাই জেনে গেছেন যে এই অবস্থায় কমার্শিয়াল ছবি বানানো মানে হচ্ছে আগুনে হাত দেওয়া, আগুনকে স্থিমিত করা একটা কঠিন কাজ। তো সেই জায়গায় আমি বলবো যে ওর সাহসকে আমি সালাম জানাই এবং এই আমার বন্ধু খোকনের মাধ্যমে নিজেকে ইনশাআল্লাহ নিজের মেধাকে ও তুলে ধরবে। ওই চেষ্টা করতেছে, ইনশাআল্লাহ ওর চেষ্টাটা সার্থক হোক। আর নতুনদের চেষ্টা সার্থক করার জন্য একমাত্র আপনারা সাহায্য করেন আমি জানি এবং করে যাবেন, যেভাবে আমাদেরকে করেছেন, আলেককে করেছেন। তো আমি মনে করি বদিউল আলম খোকন তার টিম নিয়ে মুন্না এবং ববি আছে এই ছবিতে। ইনশাআল্লাহ ববি অনেক লাকি একটা আর্টিস্ট, ম্যাক্সিমাম ছবি সুপার ডুপার হিট। তো আশা করি সবাই মিলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো কিছু করব, আপনারা সাথে থাকবেন, একটা ভালো কমার্শিয়াল ছবি আপনারা পেতে যাচ্ছেন। আর আজকে যে ছবিটা হচ্ছে, ছবি পরিচালক হচ্ছে আমার বন্ধু, আমার জীবনের একটা অংশ। মিশা সওদাগর হওয়ার পেছনে যারা যারা অবদান রেখেছেন আপনারা আছেন। আপনারা যদি ফোকাস না দিতেন আমাদেরকে, তাহলে আজকে আমি মিশা সওদাগর হতে পারতাম না পেপার পত্রিকায়। কিন্তু ফিল্মে আমার ক্যারিয়ারকে যারা স্থাপন করেছেন, যারা মিশা সওদাগর বানিয়েছেন, এর মধ্যে আমি যদি 3টি নাম নেই, এর মধ্যে 3টির মধ্যে একজন হবেন আমার বন্ধু, এই ছবির পরিচালক, এদেশের কমার্শিয়াল ছবির সবচাইতেই বলবো যে এই মুহূর্তে সবচাইতেই ফেমাস ডিরেক্টর বদিউল আলম খোকন। ও যখন একেবারে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের মতোই, তখন বাবু ভাইয়ের সাথে কাজ করতো, বাবু ভাইয়ের সাথে আমি কাজ করতাম এবং সরকারের সাথে কাজ করতো, ওস্তাদের সাথে তার সাথে কাজ করতাম। এরপরও প্রথম ছবিগুলো দানব, এবং দানবের নাম ভুলে গিয়ে আমি অভিনয় করেছি। ওই ছবি ইনশাআল্লাহ আমাদের সুপার ডুপার হিট। এই পর্যন্ত বদিউল আলম খোকন 34টা ছবি করেছে। এর মধ্যে আমাদের আগুন আমাদের ঈদের রিলিজ, 34টার মধ্যে আমি অভিনয় করেছি 33টার জন্য। আমার মনে পৃথিবীতে এরকম হবে কিনা আমি জানি না। একটা পরিচালকের সাথে এমনই বোঝাপড়া যে যার 34টা ছবি 33টা ছবির আমি আর্টিস্ট। কাজে হচ্ছে, এবং বদিউল আলম খোকন সম্পর্কে একটা কথা শর্টলি বলে দিই। ফিল্মে কি অবস্থানে ফিল্ম আছে, আপনারা কি ভালো আছেন এই ব্যাপারে যাব না। তবে খালি বদিউল আলম খোকন টিম সম্পর্কে বলতে চাই যে ফিল্মের টিম লাগে। যে সমস্ত পরিচালকরা তার দুটি ছড়িয়েছেন, তার পারফরমেন্সকে তার মেধা দিয়ে আলোকিত করেছেন। স্বাধীনতার পরে যে সমস্ত পরিচালকদের একটা টিম ছিল, মনে করেন আমি মুনতাজুর রহমান আকবর, আমি মিন্টু ভাই, কাজী হায়াত, যারা সুপার ডুপার, নারায়ণগঞ্জ মিতা, জহির ভাই, সবাই তাদের একটা টিম ছিল। লাস্টে যে সবচেয়ে বড় স্ট্রং টিম ছিল সেটা ছিল শহীদ ইসলাম খোকনের, তারপরে মুনতাজুর রহমান আকবরের টিম ছিল স্ট্রং টিম। এরপরে আমার যতটুকু স্টাডি, এরপরে যে পরিচালক তার টিমটাকে রেখে ছবি করেননি, তার টিমটাকে একত্রিত করে সবসময় ছবি করে গেছেন, উনি হচ্ছেন বদিউল আলম খোকন। তো আমার দেখা আমার মনে হয় যে এরকম টিম আবার আদৌ হবে কিনা বা আমি দেখবো কিনা আমি জানি না। আমি আশা করবো যাতে হোক।